আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের মধ্যে বৈঠকটি খুবই গঠনমূলক, কার্যকরী এবং ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, ভারতে বসে তার উস্কানিমূলক বক্তব্য, গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দুই শীর্ষ নেতা আলোচনা করেন। খান আলামিনের রিপোর্ট। ব্যাংককের শাংরিলা হোটেলে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে স্থানীয় সময় মধ্যাহ্নের পর বাংলাদেশ ও ভারতের শীর্ষ দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। আধা ঘন্টার বেশি সময় ধরে চলে এই দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন দুদেশের প্রধান। মোদির কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুলে ধরেন অধ্যাপক ইউনুস। বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির প্রসঙ্গ উঠে আসে ইউনুস মোদির আলোচনায়। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। গত 5 আগস্ট অভ্যুত্থানের পর টানাপোড়েনের মধ্যে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক। এমন পরিস্থিতিতে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে প্রথমবারের মতোই বৈঠক অনুষ্ঠিত হলো। খান আলামিন, আরটিভি, ঢাকা। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় ভারত। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাংকক সফর নিয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কথা বলেন। এ সময় বাংলাদেশের সাথে তিক্ততাপূর্ণ সম্পর্ক এড়িয়ে চলার আহ্বান এবং উভয় দেশের সীমান্ত নিরাপত্তার বিষয়টিও উত্থাপন করেন বিক্রম মিশ্রি। বলেন, ভারত বাংলাদেশের সাথে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। 2 বছরের জন্য বিমস্টেকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্মেলনের শেষ দিনে এ সিদ্ধান্ত জানানো হয়। আগামী বিমস্টেক সম্মেলন হবে ঢাকায়। সেখানে তরুণদের জন্য আলাদা একটি সম্মেলন করার পরামর্শ দিয়েছেন মোহাম্মদ ইউনুস। এর আগে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে দেশের জরুরি সংস্কারগুলো শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। চুরি যাওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনিয়া আমারা সুরিয়ার সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর চুরি যাওয়া অর্থ উদ্ধারে তার দেশের প্রচেষ্টার কথা জানান। এ সময় দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সাথে বন্ধুত্বপূর্ণ দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নতুন আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে তিক্ততা তৈরি হয়েছে তা কমে আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায় অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর প্রথম ধাপে 1,80,000 শরণার্থীকে ফেরত যাবার যোগ্য ঘোষণা করেছে মিয়ানমার। এছাড়া আরও 70,000 রোহিঙ্গার যাচাই বাছাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ। 2018 থেকে 2020 সালে বাংলাদেশের সরবরাহ করা 8 লাখ শরণার্থী তালিকাও পর্যায়ক্রমে যাচাই করা হবে। দীর্ঘমেয়াদী রোহিঙ্গা সমস্যার সমাধানে এটাই প্রথম নিশ্চিতকরণ ফেরতযোগ্য তালিকা। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপে অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজার। নতুন শুল্ক নীতি ঘোষণার পর অন্তত $2.5 ট্রিলিয়ন দর পতন হয়েছে শেয়ার বাজারগুলোতে। শুল্ক বৃদ্ধির প্রভাব পড়েছে তেল এবং স্বর্ণের বাজারেও। অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে, ফলে তেলের চাহিদা ভাটা পড়বে এমন আশঙ্কায় বুধবার থেকে অপরিশোধিত জ্বালানির দাম কমেছে বিশ্ববাজারে। অন্যদিকে শুল্ক বৃদ্ধির ঘোষণার আগ দিয়ে স্বর্ণের দাম অনেক বেড়ে গেলেও এখন কিছুটা স্বাভাবিক হয়েছে স্বর্ণের বাজার। বৃহস্পতিবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় 2%। এদিকে যুক্তরাষ্ট্রের সব ধরনের যানবাহনে 25% আমদানি শুল্ক আরোপ করেছে কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্স বার্তায় তথ্যটি নিশ্চিত করেন। শুল্কপ্রাপ্ত অর্থ কানাডার অটোমোবাইল শিল্পের কর্মীদের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে বলেও জানান। এদিকে সব ধরনের মার্কিন পণ্যে অতিরিক্ত 34% আমদানি শুল্ক আরোপ করেছে চীন। 10 এপ্রিল থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। গেল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিপরীতে পাল্টা শুল্ক আরোপের কথা জানায় কানাডা এবং চীন। এবার খেলার সংবাদ। নারী বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে স্কটল্যান্ড নারী দলের মুখোমুখি হবে নিগার সুলতানা দল। আগামী 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের যাত্রা শুরু করবে বাংলাদেশ নারী দল। তার আগে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নিতে চান। বাংলাদেশ সময় শনিবার সকাল 10:30টায় শুরু হবে ম্যাচটি। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।